সুন্দর একটি ভর্তা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে সুন্দর এই চাপা শুটকির ভর্তা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এই চাপা শুটকির ভর্তা রেসিপিটা আমার অনেক পছন্দের। প্রথমে আমি এখানে 4টার মতো চাপা শুটকি নিয়ে নিয়েছি, আর চাপা শুটকিগুলোকে আমি গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। অনেকেই এই চাপা শুটকি না ধুয়ে ব্যবহার করেন, না ধুয়ে ভর্তা করেন, কিন্তু এই চাপা শুটকিতে বালু আর ময়লা থাকতে পারে, তাই আপনাদের বলবো এটা ধুয়ে ভর্তা করবেন। ভর্তার জন্য নিয়ে নিচ্ছি 3টা শুকনা মরিচ আর 3টা কাঁচামরিচ। এগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব। কাঁচামরিচ ডাইরেক্ট তেলের মধ্যে দিলে কাঁচামরিচটা ফুটে যায়, কিন্তু এর সমাধান হচ্ছে কাঁচামরিচটাকে একটু পেছনের অংশ কেটে দিবেন। না হলে আপনি যদি সম্পূর্ণ মরিচটাকে তেলের মধ্যে দিয়ে দেন, তাহলে আপনার শরীরের মধ্যে তেল ছিটকে দুর্ঘটনা ঘটতে পারে। মরিচগুলো ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেব। তারপরে পেঁয়াজগুলোকে উঠিয়ে নিব, আর উঠিয়ে নেওয়ার পরে যে চাপা শুটকিগুলো রেখে দিয়েছিলাম সেই চাপা শুটকিগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট আমি চাপা শুটকিগুলোকে ভালোভাবে ভেজে নেব। এরকম ভেঙে যাবে। আমি শিলপাটার মধ্যে এই ভর্তাটাকে বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারও এই ভর্তাটা করে নিতে পারেন। প্রথমে আমি চাপা শুটকিটাকে বেটে নেব। এই পর্যায়ে হয়ে এলে আমি পেঁয়াজটাকে বেটে নেব। শুটকি, পেঁয়াজ, মরিচ 3টা যখন বাটা হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিব লবণ আর সরিষার তেল। পাটার মধ্যে লবণ আর সরিষার তেল দিয়ে ভর্তাটাকে আমি ভালোভাবে মেখে নেব। ভর্তা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন। আর অবশ্যই আপনি যদি এই রেসিপিটি একবার হলেও ট্রাই করেন, তাহলে কমেন্ট করে জানাবেন। আমার পরবর্তী